আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যার প্রায় প্রতিটি দ্বীপই আগ্নেয়গিরির সৃষ্টি? এমনকি দেশটির মোট জনসংখ্যার চেয়ে বিদেশে বসবাসকারী মানুষের সংখ্যাই বেশি। আরও বিস্ময়কর বিষয় হল দেশটিতে সারা বছরই প্রচণ্ড গরম আর তীব্র রোদ থাকে, তাই এখানে পানির সংকটও বেশ গুরুতর। বলছি উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের কথা। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেই কেপ ভার্দে দেশটির জানা অজানা নানা সব তথ্য। কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি আফ্রিকার পশ্চিম উপকূল থেকে মাত্র ৫৭০ কিলোমিটার দূরে ১০টি বড় ও কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। দেশটির মোট জনসংখ্যা মাত্র ৫,৪৩,০০০। আর এই জনসংখ্যার প্রায় ৯৩% মানুষ রোমান ক্যাথলিক এবং ১.৮% ইসলাম ধর্মের অনুসারী রয়েছে। দেশটিতে ধর্মের মতো জাতিগত দিকেও ইউরোপীয়দের আধিক্য স্পষ্ট। বিশেষ করে পর্তুগিজ বংশোদ্ভূতদের সংখ্যা এখানে সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক সময়ে আফ্রিকান জনগোষ্ঠীর উপস্থিতিও এখানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। তাই দেশটির রাষ্ট্রীয় ভাষা পর্তুগিজ হলেও স্থানীয়রা ক্রিওলো নামে একটি ভাষা ব্যবহার করে। কেপ ভার্দের ইতিহাসও বেশ বিস্তৃত। এখানকার দ্বীপগুলো প্রায় ২০ মিলিয়ন বছর আগে সমুদ্রের উপর ভেসে ওঠে। সে সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় প্রায় ২০০ মিটার বেশি ছিল, যার কারণে অধিকাংশ দ্বীপ তখনও পানির নিচে ছিল। কিন্তু সময়ের প্রবাহে ভূগর্ভস্থ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, লাভার সঞ্চয় এবং ভূপৃষ্ঠের উঠানামার ফলে অন্য দ্বীপগুলো ধীরে ধীরে সমুদ্রের উপরে মাথা তুলে দাঁড়াতে শুরু করে। আর এই দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলেই গড়ে ওঠে আজকের কেপ ভার্দের দ্বীপপুঞ্জ। তবে অদ্ভুত হলেও সত্য, ১৪৬০ সালের আগে আটলান্টিক মহাসাগরের এই অংশে কোনো মানব বসতি ছিল না। ১৫ শতকের মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাবিকরা সর্বপ্রথম এই নির্জন দ্বীপগুলো আবিষ্কার করেন। এরপরই এই দ্বীপগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে ছোট ছোট গ্রাম, গির্জা, কৃষিভিত্তিক বসতি ও বাণিজ্য কেন্দ্র। কিন্তু ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকায় দাস ব্যবসা শুরু করলে কেপ ভার্দে আটলান্টিক দাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। পশ্চিম আফ্রিকা থেকে বন্দী মানুষদের এখানে অস্থায়ী শিবিরে রাখা হতো, তারপর পাঠানো হতো আমেরিকা ও ব্রাজিলে। এটি ছিল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। পরবর্তীতে ১৯৫০-এর দশকে স্বাধীনতার হাওয়া পৌঁছে যায় কেপ ভার্দেতে। এ সময়ই বিখ্যাত নেতা আমিলকার কাব্রাল নেতৃত্ব দেন স্বাধীনতা আন্দোলনের। বিশেষ করে ১৯৭৩ সালে এই মহান নেতার হত্যাকাণ্ড স্বাধীনতার সংগ্রামকে আরও তীব্র করে। অবশেষে ১৯৭৫ সালের ৫ জুলাই কেপ ভার্দে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। তবে কেপ ভার্দে শুধু ইতিহাসের জন্য নয়, এর সৌন্দর্যের জন্যও বিখ্যাত। কারণ কেপ ভার্দে মানেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে গভীর নীল সমুদ্র, সোনালি বালু আর দিগন্তের ঢেউ। প্রথমেই আসা যাক সান্তা মারিয়া বিচে। এই বিচে সোনালি বালু আর নীল জলের ঢেউ দেখে দর্শনার্থীদের চোখ জুড়িয়ে যায়। সূর্যের আলো পানিতে পড়লে মনে হয় সমুদ্র যেন রূপালি রঙে চকচক করে জ্বলে উঠছে। এখানে একটি লম্বা কাঠের পিয়ার রয়েছে, যেখানে স্থানীয় জেলেরা প্রতিদিনের মতো মাছ ধরেন। এছাড়াও সৈকতটি কাইট সার্ফিং এবং উইন্ড সার্ফিংয়ের জন্যও বিখ্যাত। বিশেষ করে আটলান্টিকের প্রবল হাওয়া এই জায়গাটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্ফিং স্পটগুলোর একটি বানিয়েছে। কেপ ভার্দের আরেক অসাধারণ উপকূল হল বোয়া ভিস্তায়। এই দ্বীপটিকে অনেকেই বলেন বালুর রাজ্য। দূর থেকেই
এখানে বালুর টিলাগুলো এমনভাবে উঠে নেমে ঢেউ তৈরি করে যে মনে হয় আটলান্টিকের জল নয়, বরং মরুভূমির বাতাস এখানে এসে ঢেউ তুলছে। সাদা আর হালকা সোনালি বালুর স্তর রোদে চকচক করে, আর বিশাল সেই খোলা দিগন্তে হাঁটতে হাঁটতে খুব সহজেই আপনার সন্ধ্যা কেটে যাবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল সামুদ্রিক কচ্ছপদের আগমন। জুন থেকে সেপ্টেম্বরের রাতগুলোয় হাজার হাজার কচ্ছপ নিঃশব্দে তীরে উঠে আসে ডিম পাড়তে। স্থানীয়রা বিশ্বাস করে কচ্ছপের আগমন হল প্রকৃতির এক আশীর্বাদ এবং এটি এই দ্বীপকে রক্ষা করে। সান্তা মারিয়া বিচের নীলচে ঝিলিক আর সোনালি টিলার সৌন্দর্য পেরিয়ে কেপ ভার্দের রুক্ষ অথচ কোমল আরেক জগতের দিকে পা বাড়ালে যে দ্বীপটি আপনাকে ডাকবে সেটি হল সাও নিকোলাও। শান্ত, পাহাড়ি ও সবুজে ঘেরা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সহজেই আপনার মন কেড়ে নিবে। বিশেষ করে মন্টে গোর্দোর মতো উঁচু শৃঙ্গ, উপত্যকা, গ্রামীণ বসতি এবং নির্জন সৈকত দ্বীপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানকার ড্রাগন গাছের বাগান, শান্ত পরিবেশ এবং সহজ সরল মানুষের জীবনযাপন সাও নিকোলাওকে কেপ ভার্দের সবচেয়ে প্রাকৃতিক ও আকর্ষণীয় দ্বীপগুলোর একটি হিসেবে পরিচিত করেছে। সৈকতের পাশাপাশি কেপ ভার্দের আরেকটি বড় বিস্ময় হল এর পাহাড়ি ভূদৃশ্য, যার মধ্যে সবচেয়ে দর্শনীয় হল মাউন্ট ফুগো। এই সক্রিয় আগ্নেয়গিরিটি দূর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল কালো পিরামিড আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর এর ঢাল বেয়ে উঠতে উঠতে দেখা যায় বিস্তীর্ণ কালো লাভার মাঠ, কোথাও কোথাও উঠা গরম ধোঁয়া, যা পুরো পরিবেশকে রহস্যময় করে তোলে। মাউন্ট ফুগোর উত্তরের দিকে রয়েছে সান্তো অ্যান্টাও আইল্যান্ড। কেপ ভার্দের অন্য দ্বীপের তুলনায় সবুজ এবং কৃষিজমিতে সমৃদ্ধ হওয়ায় এই দ্বীপটি সবুজ দ্বীপ নামেও পরিচিত। এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর স্থানগুলোর একটি হল পিকো দে ক্রুজ, যা এই দ্বীপটির উচ্চ শৃঙ্গ। পাহাড়, গভীর উপত্যকা আর হালকা কুয়াশা মিলে এমন এক পরিবেশ তৈরি করে যেন মনে হয় আপনি মেঘের রাজ্যে হাঁটছেন। দর্শনার্থীরা এখানে সাধারণত ট্রেকিং ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আসেন। পিকো দে ক্রুজের কুয়াশা ভেজা ট্রেল থেকে নামতে নামতে দেখা মিলবে কেপ ভার্দের প্রকৃতির এক ভিন্ন রূপ, অন্য এক শান্ত সবুজ পৃথিবী। এখানকার উঁচু পাহাড়ের ফাঁক দিয়ে নেমে এসেছে সরু উপত্যকা। চারপাশে নারিকেল গাছ, পেঁপে, কলা, আখ আর টেরেস ভর্তি সবজি চাষ, যা কেপ ভার্দের অন্য অংশে খুব কমই দেখা যায়। কেপ ভার্দের বেশিরভাগ অঞ্চল আগ্নেয় পাথরের তৈরি হলেও এখানে সেই কঠোরতার কোনো চিহ্ন নেই। তাই অনেকেই এই অঞ্চলটিকে কেপ ভার্দের স্বর্গ উপত্যকা বলে থাকেন। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে কেপ ভার্দের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত। খনিজ সম্পদ হিসেবে এখানে কেবল লবণ, পোজোলোনা এবং চুনাপাথর পাওয়া যায়। তবে আশার বিষয় হল পর্তুগিজ শাসনের সময় থেকে শুরু হওয়া ওয়াইন উৎপাদনের ঐতিহ্য এখনও দেশটিতে ঘরোয়াভাবে রক্ষা করা হচ্ছে এবং তা ইউরোপে রপ্তানিও করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি হল রেমিটেন্স, যা মূলত ইউরোপ থেকে আসে এবং দেশটির মোট জিডিপির প্রায় 20% অবদান রাখে। আশ্চর্যের বিষয় হল এদেশের মানুষের বড় একটি অংশ বিদেশে বসবাস করে এবং প্রবাসে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা দেশের ভেতরের জনসংখ্যার চেয়েও বেশি বলে ধরা হয়। দেশটির খাদ্যাভ্যাসও অন্যান্য দেশের তুলনায় বেশ আলাদা। কেপ ভার্দের খাবার মূলত সামুদ্রিক এবং কৃষিভিত্তিক। কুশাকা কেপ ভার্দের জাতীয় খাবার, যা এক ধরনের স্যুপ। মাছ, মাংস, ডিম ও সবজি দিয়ে রান্না করা এই খাবারটি সকালের নাস্তা বা দুপুরের খাবার হিসেবে খাওয়া হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ডাল, শস্য এবং দুধও দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ। মিষ্টি জাতীয় খাবারে পায়েস, পিঠা এবং চিনি দিয়ে তৈরি বিভিন্ন ডেজার্ট বেশি প্রাধান্য পায়। খাবারের সঙ্গে সাধারণত
স্থানীয় রোম বা কাগুয়া জাতীয় মদ খাওয়া হয়। কেপ ভার্দের সংস্কৃতিতে সঙ্গীত ও নৃত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোরনা এখানকার জাতীয় সঙ্গীত, যা মূলত এক ধরনের ধীর ও আবেগপূর্ণ গান। দেশটির অধিবাসীরা উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে গান এবং নাচের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। এখানে কোনো বাড়িতে অতিথি গেলে নাচ, গান ও খাবারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এখানকার মানুষদের মধ্যে বিচ পার্টি খুব জনপ্রিয়। যে কোনো উৎসবে তারা পরিবার ও বন্ধু মিলে সাঁতার কাটা, গিটার বাজানো এবং খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে। এখানকার অধিবাসীদের প্রাণবন্ত জীবনযাপন দেখলে যে কোনো পর্যটকদের মন আনন্দে ভরে ওঠে। কেপ ভার্দে হল এক অনন্য দ্বীপরাষ্ট্র, যেখানে আগুনে জন্ম নেওয়া পাহাড়, নীল সমুদ্র, ইউরোপীয় স্থাপত্য এবং আফ্রিকান সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। প্রতিটি দ্বীপের নিজস্ব চরিত্র ও সৌন্দর্য মানুষের জীবনকে ঘিরে রেখেছে। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে সমন্বয় করে, ভয় নয় বরং সৌন্দর্য উপভোগ করে। সত্যি কেপ ভার্দে এক স্বপ্নের দেশ, যা মনকে ছুঁয়ে যায়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।